নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বাঙালিদের একটা জনপ্রিয় রেসিপি হলো এঁচোড় চিংড়ি। বন্ধুরা, এঁচোড় চিংড়ি তো আপনারা অনেকেই খেয়েছেন, একবার এইভাবে করে দেখুন। তো চলুন ভিডিওটি আরম্ভ করি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর একটা এঁচোড় নিয়েছি। আমি এখন এঁচোড়টা কেটে নেব। এঁচোড় সিদ্ধ করার জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলো আমি এইভাবে কেটে নিয়েছি, দিয়ে ঢেলে দিব। দিয়ে দিব একটু নুন, হলুদ দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ হতে দেব। এটাকে ঢেকে আমি হাফ সিদ্ধ করে নেব। এটাকে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। এই দেখুন, এইরকম সিদ্ধ হয়েছে। কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি, এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি হালকা করে ভাজবো। এঁচোড় চিংড়িটা আমি এই সাইজের মাছ দিয়ে করছি, আপনারা চাইলে এর চাই বড় সাইজের মাছ বা এর চাই ছোট সাইজের মাছ দিয়েও করতে পারেন। মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এই কড়াতে আরোখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে এখন কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব। এখন এঁচোড়টাও ঢেলে দেব, ঢেলে দিয়ে আরেকটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে আবার কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ আর 2-3টে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। আমি পেঁয়াজগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি ধনে আর জিরে বাটা, দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি, টমেটো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এখন আমি গুঁড়ো মশলাগুলো দেব, দিয়ে দিচ্ছি একটু জল আগে, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দেব।
এখন চিংড়ি মাছটাও ঢেলে দেব। এখানে এখন আমি জল দিয়ে দেব। বন্ধুরা হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দিচ্ছি গরম মশলা বাটা। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি নামিয়ে নেব। আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এমন করে এঁচোড় চিংড়ি রান্না করলে খাসির মাংসকেও হার মানবে।